দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো গোলদিগিরি যুব মিলন ফাউন্ডেশন এর কর্মটাই এর হচ্ছে বড়, সব থেকে বড় প্রচার। তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে তার মুখে গিয়ে খাদ্য তুলে দাও। তোমার প্রতিবেশী যদি কোনো ছেঁড়া পোশাক পরে তার গায়ে নতুন পোশাক পরিধান করিয়ে দাও। তোমার প্রতিবেশী কোনো যদি অসহায় হয়ে পড়ে চিকিৎসা থেকে শুরু করে তার পাশে দাঁড়াও। তার যদি রক্তের প্রয়োজন হয় তার কাছে গিয়ে পাশের বেডে শুয়ে তার রক্ত দিয়েছেন আমাদের এই নাজিম ভাই। সত্যিই ভালো লাগছে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে কেন্দ্র করে আমরা আজকে বর্তমান ভারতবর্ষে যেটা বড় একটা জিনিস দেখা যাচ্ছে যে সম্প্রীতির বড় অভাব আজকে দেখা যাচ্ছে। কারণ কিছু রাজনৈতিক ভাবে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আজকে বিভাজন একটা তৈরি করে দিচ্ছে, আমাদের মধ্যে একটা বেড়া তৈরি করে দিচ্ছে। আমরা দেখেন ভারতবর্ষ তথা আমরা পশ্চিম বাংলা একটা সম্প্রীতির জায়গা। এখানে যেমন একজন নূরপুরে একজন আমার অমুসলিম ভাই বসবাস করেন, তেমন রামচন্দ্রপুরে আমার মুসলিম ভাই বসবাস করেন। এই সম্প্রীতির মিলবন্ধন আমাদের এই সোনার বাংলায় রয়েছে। কিন্তু কিছু অসাধু মানুষ আছেন, তাদের নিজস্ব ফায়দার জন্য আমাদের মধ্যে একটা সুন্দর একটা যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার মিলবন্ধন আছে সেটার মধ্যে একটা বেড়া দিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা যদি ঠিক থাকি, আমাদের মধ্যে যদি সেই আদর্শ থাকে, সেই সমস্ত মহাপুরুষদের কথাকে আমরা যদি মেনে চলি, সর্বধর্মের যে সমস্ত মহাপুরুষরা আছেন একই শিক্ষা একই কথা তিনারা দিয়েছেন, ভালোবাসা, ভ্রাতৃত্ব। আজকে যেহেতু রাত্রি আরেকটি অনুষ্ঠান আছে এবং একের পর এক যে সমস্ত ব্লাড ডোনেশন যারা দিচ্ছেন, মহৎ দান যেনারা করছেন, এর থেকে বড় দান আর কিছু হয় না। ব্লাড ডোনেশন যেটা আপনারা করছেন, আমি বলবো বক্তব্য দীর্ঘায়িত নয়, এই গরমের সময় বক্তব্য ঠিক অস্বস্তিকরই লাগবে। তো যাই হোক, আপনারা তো পাখার মধ্যেই আছেন, এটা খুব ভালো করেছেন যে মঞ্চে যারা আছেন সেখানে পাখার ব্যবস্থা করেননি। আমি বলবো খুব ভালোই করেছেন, কারণ বোঝা দরকার অনেক সময় মঞ্চে কুলার দিয়ে রাখবেন, ভালো ঠান্ডা দিয়ে রাখবেন, আর নিচে যারা ব্লাড ডোনেশন দিচ্ছেন যেনারা শ্রোতা থাকবেন কষ্ট পাবেন। এটা মঞ্চে আমরা যারা বসি এটা উপলব্ধি করার অনেকটা দরকার আছে যে নিচে আমরা শ্রোতাদের দিকে খেয়াল না করে লং টাইম বক্তব্য দিয়ে যাই, লং টাইম প্রোগ্রাম চালিয়ে যাই। এটাকেও আমি ধন্যবাদ সাধুবাদ জানাবো গোলদিগিরি যুব মিলন ফাউন্ডেশন যে অতিরিক্ত গরমে মঞ্চে অতিথিদের জন্য পাখা রাখেননি, খুব ভালো করেছে, দরকার আছে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত নয়, আপনারা যেভাবে কাজ করছেন আমার সঙ্গে নাজিম ভাই তো যোগাযোগ রাখেন, সকলের যোগাযোগ সেইভাবে কি আলোচনা হয়, মাঝে মধ্যে কি বার্তা দেওয়া হয় সেগুলো তো মাঝে মধ্যেই আপনারা মেসেজ পান। এই যুব মিলন ফাউন্ডেশন যেভাবে কাজ আপনারা করছেন আপনারা করুন। আর সর্বোপরি এই গরমের সময় আমি ভাইকে বলছিলাম, কিছু একটা এলাকার মানুষের ভাই বলছিলেন যে তরমুজ এখন খুব হয়তো অনেকটা দামটা সস্তার মধ্যেই আছে, যদি মোড়ে মোড়ে বাতাসা পানি, ঠান্ডা পানি। বাঁকুড়ায় দেখছিলাম গতকালকে যে কি সুন্দর মানুষ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়েছেন, সুন্দর পথচারীদেরকে এই সময় ঠান্ডা পানি কিছু খাওয়ান আর নাই খাওয়ান, সত্যি একটা বাতাসা পানি, খেজুর পানি, এইগুলো, এই ধরনের সেবা, এই আদর্শটাই তো আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বধর্মের মহাপুরুষদের আদর্শ, যে মানবের সেবা করা। আর সত্যি আজ যেটা উদ্যোগ নিয়েছেন, আমি ভাইয়ের মুখেও শুনছিলাম যে কিছুদিনের মধ্যে একটা অফিসও চালু হবে, সেন্ট্রালে একটা অফিস দরকার এবং একটা সুন্দর অর্গানাইজেশন চলতে গেলে যেমন ট্রাস্ট, প্যান কার্ড এবং অ্যাকাউন্টসটাও খুব দ্রুত করে নেওয়া দরকার, অ্যাকাউন্ট এবং তার অডিট হওয়া, তার সমস্ত কিছু, কেন দীর্ঘস্থায়ী হতে গেলে এই সমস্ত জিনিসগুলোর খুব প্রয়োজন। আর ভালো কাজ করতে গেলে কিছু সমালোচক তো থাকবে আর থাকার দরকার আছে, তবেই আগিয়ে যেতে পারবেন। সমালোচক যত বাড়বে আপনি কিন্তু আগিয়ে তত বেশি তত দ্রুত যেতে পারবেন, তার দ্বারাই অনেকটা ভুলও শুধরে নেওয়া যাবে যদি গঠনমূলক সমালোচনা হয়। কিন্তু অল্প সময়ের মধ্যে
খুব সুন্দর ভাবে এই অর্গানাইজেশন চালাচ্ছে। নাবাবিয়া মিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। পাশে ছিলাম, আছি, থাকবো। আমি ভাইকে বলেছিলাম সারা বছর অনেক অনুষ্ঠান করেন আপনারা, ইনভাইট করেন, কিন্তু বছরে একটা অনুষ্ঠানে আমি আসার চেষ্টা করব। যাক, আমি কথা আজকে রাখতে পেরেছি, কারণ আরামবাগ থেকে এলাম, এখান থেকে একবার মিশন ঢুকে আবার কলকাতা যাব, কলকাতা থেকে আবার ফুরফুরায় একটা অনুষ্ঠান আছে, আবার এই যে এর মধ্যে দিয়েও কিন্তু আজকে যে অনুষ্ঠানে যোগ দিতে পারলাম, আন্তরিক ভাবে আন্তরিকতা রয়েছে এবং এটা আমার নৈতিক দায়িত্ব। এলাকায় আমার যে সুন্দর এই যুবক 300-350 জন ছেলেরা যুবক একসঙ্গে এটা করছেন, তো ভালো। আমি আমার সামর্থ্য মতো, দেখেন এই অর্গানাইজেশন হাদিস শরীফে রয়েছে, একটা হাতে দান করো আর একটা হাত না জানে, কিন্তু এই যুব মিলন ফাউন্ডেশন যে কি কাজ করছে এটার ফটো হওয়া দরকার, এটা প্রচার প্রসার হওয়া দরকার। এটাও হাদিসে জায়েজ আছে, এটাও হাদিস শরীফে আপনার বার্তা দেওয়া আছে যে উৎসাহিত করার জন্য দান করুন। আপনাকে যে দাতা দিলেন তার কাছেও মেসেজটা দেওয়ার দরকার, আপনাকে দেখে আরো অনেকে উৎসাহিত হবেন, দান করার আগ্রহ প্রকাশ করবেন। তো সেই জন্য অনেকে ফতোয়া দেবে এই একটা দান করে এত ছবি কেন। নিশ্চয়ই যার হাতে তুলে দিবেন পোশাক, আমি বলবো তার মুখটাকে দেখাবেন না, কিন্তু কাজটা যেটা করছেন এটা উৎসাহিত করার জন্য যে কাজটা করছেন এটা করে যাবেন। আজকে অনেকেই এসেছেন, অনেক রকমই সহযোগিতা করেছেন। আমি গত বছর আমার সামর্থ্য মতো একটা সহযোগিতা করেছিলাম। হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের যে দিন দিন শ্রীবৃদ্ধি হচ্ছে, আপডেট হচ্ছে, এর জন্য আমার গত বছরের থেকে একটু আর্থিক দিকটা আমি বাড়িয়ে, গত বছর আমি 10,000 মনে হয় দিয়েছিলাম না, এবছর আমি 15,000 টাকা আজকেই দিয়ে যাচ্ছি। তো কথা হচ্ছে ভাইরা কাজটা করছেন, খুব ভালো কাজ করছেন। আমি বলবো যে এই তরমুজ বা এই পানীয় জল এগুলোকে একটু করুন। বাকি সারা বছর আছে আরো কিছু মানুষ দাতা, তাদেরকে যাতে ইনভলভ করতে পারি। আমি ছোট্ট মানুষ, আমার ছোট্ট সামর্থ্য মতো হয়তো কিছু করলাম, কিন্তু আমি কিছু মানুষকে হয়তো আমরা ইনভলভ করলাম এতে, যারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, এলাকার কিছু মানুষ, তাদেরকে কনভিন্স করলাম যে হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন খুব ভালো কাজ করছেন। আর সত্যি দেখছেন এটা কর্মের ফল। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তো হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশন এর কর্মটাই এর হচ্ছে বড়, সব থেকে বড় প্রচার, সব থেকে বড় মানুষের দোয়া আর সাথে সাথে প্রচার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঞ্চে যারা আছেন তাদের কাছেও ক্ষমা চাইছি, মঞ্চে যারা আছেন, সামনে যারা ব্লাড দাতা আছেন, ডক্টর সাহেব আছেন, আমার যেহেতু অনেকগুলোই ছোট ছোট প্রোগ্রাম আছে, একটু যেতে হবে, তার জন্য সকলের কাছে একটু ইজাজত, পারমিশন নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হলদিগুড়ি যুব মিলন ফাউন্ডেশনের শুধু অর্থ নয়, অর্থ, পরামর্শ, দোয়া, অ্যাডভাইস, এগুলো একটা অর্গানাইজেশনের সবই প্রয়োজন আছে। যার যেমন সামর্থ্য হবে থেকে আপনারা এটা করার চেষ্টা করুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।